আসসালামু আলাইকুম। আজকে আমরা অত্যন্ত ব্যথিত, দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখানে উপস্থিত হয়েছি। গতকাল সারা বাংলাদেশ একটি ঘটনা কেন্দ্র করে অত্যন্ত উদ্বিগ্ন হয়েছে, যেখানে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা, সাহসী কণ্ঠস্বর, ন্যায় ইনসাফের প্রতীক প্রিয় ওসমান হাদী ভাইয়ের উপরে তার প্রাণ নাশের উদ্দেশ্যে তার উপরে যে গুলিবর্ষণ চালানো হয়েছে, যেটা আসলে আমাদের সবার পক্ষ থেকে আমরা পুরো বাংলাদেশের মানুষ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তারই সাথে সাথে আমরা নেসারাবাদ উপজেলা থেকেও আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, এবং এই ন্যাক্কারজনক যে ঘটনা যারা ঘটিয়েছে এর নেপথ্যে যারাই থাকুক না কেন তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। এটা সারা বাংলাদেশের আপময় জনসাধারণের চাওয়া। কেননা জুলাই গণ অভ্যুত্থানে যে মানুষটি সামনের থেকে নেতৃত্ব দিয়েছে, মানুষকে মুক্তির কথা শুনিয়েছে, সেই গণতন্ত্র পুনরুদ্ধারের একজন সাহসী কাণ্ডারি এই ওসমান হাদী পুরো বাংলাদেশকে দেখিয়েছে তরুণ প্রজন্ম কিভাবে অন্যায়, কিভাবে দুর্নীতি, কিভাবে সন্ত্রাসীর বিরুদ্ধে দাঁড়াতে পারে, কিভাবে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখাতে পারে। সেই স্বপ্নের একজন সারথি হিসাবে ওসমান হাদী পুরো বাংলাদেশের কাছে রোল মডেল, বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মের কাছে একজন রোল মডেল হিসাবে ইতিমধ্যেই সেই অবস্থানটা তৈরি করেছে। আমরা আজকে অত্যন্ত ব্যথিত। তার উপরে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, সে এখন আইসিইউতে মুমূর্ষু অবস্থায় আছে। আমরা মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছি। দেশবাসীর কাছে এই আমাদের নেসারাবাদ উপজেলা থেকে সবার কাছে বার্তা পৌঁছে দিতে চাই, এর বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ হই। এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরবর্তীতে যেন কেউ না ঘটাতে পারে। আমরা আমাদের বিপ্লবীদের হারাতে চাই না। এই বিপ্লব সবার কাছে পুনর্জীবিত থাকুক যুগ যুগ ধরে। কারণ এই বিপ্লবীরা যদি হারিয়ে যায় তাহলে কখনোই এই সমাজ আর সামনে এগিয়ে যেতে পারবে না। এই সমাজ যদি বাধাগ্রস্ত হয় তাহলে আগামী তরুণ প্রজন্ম আর এই দেশ নিয়ে চিন্তা ভাবনা করবে না। সুতরাং আমরা এই ধরনের বিপ্লবী যারা রয়েছে তাদেরকে আমরা ভালোবাসতে চাই, তাদেরকে আমাদের মাঝে ধরে রাখতে চাই। তাদের সেই সাহসী বলিষ্ঠ নেতৃত্ব নিয়েই আমরা আগামী বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। সেখানে আমাদের সকলের সহযোগিতা প্রত্যাশা রাখছি। আমরা এ পর্যায়ে আমাদের মাঝে গতকালকের এই ন্যাক্কারজনক ঘটনার বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু বক্তব্য তুলে ধরবে আমাদের একজন সহকর্মী সহযোদ্ধা রাজু আহমেদ। রাজু ভাই, আসসালামু আলাইকুম। আজকের এই প্রতিবাদ সমাবেশে আপনারা সবাই জানেন, গতকালকে জুলাই যোদ্ধা ওসমান হাদীর উপরে যে নৃশংস ন্যাক্কারজনক হামলা হয়েছে, আমরা তার প্রতিবাদ জানাই এবং আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে বলতে চাই, 24 ঘন্টার আলটিমেটাম আমরা দিয়েছি, অলরেডি 12 ঘন্টা পার হয়ে গেছে। তাদেরকে এই অপরাধীদের জন্য দ্রুত আইনের আওতায় আনা হয় এবং আমরা যারা জুলাই যোদ্ধা আছি আমাদের উপরে দেখা যাচ্ছে চক্ষু গরম করে তাকানো হয়, কিন্তু আমরা তাদেরকে একটা কথা বলে দিতে চাই যে আমরা গতদিনে অস্ত্রকে ভয় পাই নেই, আমরা কিন্তু সেই অস্ত্রকে উপেক্ষা করে আমরা কিন্তু রাজপথে নেমেছি, আমরা কোনো রক্তচক্ষুকে ভয় পাই না ইনশাআল্লাহ। পাশাপাশি আমি বলতে চাই আমাদের যারা সহকর্মী আছেন আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আপনাদের সাহস আমাদের জন্য খুবই প্রয়োজন, সহযোগিতা প্রয়োজন। এবং সর্বশেষে বলে যাই, আমরা এই দেশের জন্য সব সময় আছি, আমরা থাকব। আমরা এই জীবন নিয়ে পরোয়া করি না। দেশের জন্য একজন হাদী না, হাজারজন হাদী প্রস্তুত আছে তাদের জীবন দেওয়ার জন্য। ঠিক। যদি কেউ মনে করে থাকেন আমাদের এই হামলা করে আমাদের দমিয়ে রাখতে পারেন, তারা বোকার স্বর্গে বাস করছেন এখনো। সুতরাং আমি আবারও বলতে চাই, যারা আমাদের এই হামলা করে আমাদের থামিয়ে দিতে চাইতেছেন তাদেরকে আমরা হুঁশিয়ারি করতে চাই, সময় থাকতে আপনারা শুধরান, তা না হলে ইনশাল্লাহ আগামীতে আরও একটি জুলাই আমরা সংগঠিত করব ইনশাল্লাহ। সর্বশেষ বলতে চাই, ইনকিলাব জিন্দাবাদ। আমরা এই দেশের পক্ষে আছি, আমরা এই বাংলাদেশের পক্ষে আছি। বাংলাদেশের শুভকামনা করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ রাজু আহমেদ রাজকে। আসলে আমরা সবাই অত্যন্ত শঙ্কিত, ভীত, সন্ত্রস্ত যে এই দেশ নিয়ে যারাই ভাবতে গিয়েছে তাদেরকে আজকে গুলির মুখে পড়তে হয়েছে, যেটা আমাদের আপাময় জনসাধারণের জন্য, এই বাংলাদেশের জন্য, আগামীর স্বপ্নযাত্রার জন্য একটি হুমকি স্বরূপ। যে এই বাংলাদেশকে নিয়ে যারা ভেবেছে, এই বাংলাদেশের প্রতি যাদের দেশপ্রেম রয়েছে তাদেরকেই কেমন যেন এই বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য অপশক্তি বারবার
চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ধরনের অপশক্তির বিরুদ্ধে সকল জনসাধারণ ঐক্যবদ্ধভাবে আমরা যেন এর বিরুদ্ধে রুখে দাঁড়াই। আমরা আমাদের কোনো ভাইকে হারাতে চাই না। এই বাংলাদেশকে আমরা সবার সহযোগিতা নিয়ে ঐক্যবদ্ধ একটি শান্তি স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। তো যাই